ইসলামের প্রথম স্তম্ভ তৃতীয় স্তম্ভ হলো যাকাত। আর এই যাকাত হলো মাল ইবাদত। ইসলামী রাষ্ট্রের জন্য কর্তব্য হলো এই যাকাতকে বাস্তবায়ন করা। ইসলামের যাকাতের মূল স্পিরিট রয়েছে, সেটা যদি জাতি বাস্তবায়ন করতে পারে, যাকাতের যে মূল স্পিরিট রয়েছে সেটা যদি জাতি ধারণ করতে পারে, আল্লাহর কসম করে বলুন সেই জাতির মধ্যে কোনোদিন বৈষম্য কায়েম হতে পারে না, বৈষম্য কায়েম হতে পারে না। হে প্রিয় ভাইয়ের আমার, আমি এই ক্ষুদ্র অবস্থায় একটা আহ্বান জানাতে চাই। হে প্রিয় মুসলিম উম্মাহ, হে আগামী নবীন যুদ্ধ উদ্দেশ্যেরা, হে দুনিয়া মানুষ শান্তির মানুষ, যারা সবসময় মানুষের শান্ত চায়, যারা বৈষম্যের একটি সমাজ চায়, যারা নিজেদের এবং নিজেদের পরিবারের শান্তির উন্নয়ন সম্পন্ন করতে চায়, তারা আমাদেরকে বলতে চায় আসলে ইসলামের ছায়া বলে আসে সমস্ত পরিবারকে আত্মাদের দেওয়ার সমগ্র পাশে দাও। গণতন্ত্রের বলবে আগুন চলে না, আগুন চলে না, আগুন কোরআনের তেলাওয়াত কায়েম করো, আগুন কোরআনের তেলাওয়াত কায়েম করো। ইসলামিয়া শেরেজারা মদিনাতুল উলুম আল কাসিম ছাত্রপাঠা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী ও সুযোগ্য পরিচালক ও আমার সামনে উপস্থিত প্রান্তীয় ছাত্র ভাইয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার আলোচনা বিষয় হল ব্যক্তি সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে যাকাতের ভূমিকা। আল্লাহ চাইলে অন্য বিষয়ের উপর কিছু বলার চেষ্টা করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজির, যে জাতি সম্পূর্ণ নামক শিকড় হারিয়ে ফেলে সেই জাতি কখনো স্থায়ী হতে পারে না। আর যে জাতি সে আদর্শ করে যায় সেই জাতি গন্তব্যহীন নৌকার নিয়ে স্রোতের বয়ে ভেসে চলে, কখনো বাঁচে আবার কখনো ডুবে যায়। আজকের এই সভ্যতার অর্থনৈতিক উন্নয়ন আর আলোচনায় তাকের জন্য ঘুরে আসি সেই সোনালী যুগের সোনালী ইতিহাস হতে, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো ব্যথাই ছিল হৃদয়ের বিষণ্ণতা, অপরদিকে আরবের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইসলামী অর্থের তিন স্তম্ভ যাকাত ও স্বীকারকারীদের উৎপত্তি বেড়ে গেল, যা রব্বুল আলামিন ঘোষণা করেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যা সম্পর্কে এই আয়াতের বিপরীত। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শপথ করে ব্যর্থ করতে ঘোষণা করেন, if they refuse even every word that they would that they gave to the Prophet Muhammad sallallahu alaihi wasallam, I will fight them. অর্থাৎ যে যারা যাকাত হিসাবে একটি সাধারণ বাচ্চাকে অস্বীকার করবে, যা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেওয়া হবে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। মুহতারাম হাজির, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারকারী মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে বৈষম্যের শোষণ করতে একটি সমাজ ব্যবহার পেয়েছিল তৎকালীন মুসলিম উম্মাহ। কেননা একটি রাষ্ট্রের অর্থনৈতিক সচ্ছলতা যত বেশি, সেই রাষ্ট্রের তুলনামূলক অগ্রগতিটা ততটা উন্নত। কিন্তু যেখানে রয়েছে অর্থনৈতিক নামে ঝঞ্ঝাঝালি এবং উন্নয়নের নামে বিভিন্ন রক্তদান, সেই রাষ্ট্রে কখনো উন্নতিশীল হতে পারে না। আমরা ইতিহাসের প্রতি লক্ষ্য করি, ইসলামের স্বর্ণযুগ ৬২২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দে ইসলামের অর্থনীতি উন্নতি হয়েছিল, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন এই অর্থনীতির দায়িত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যার মৌলিক একটি বিষয় ছিল যাকাত। বস্তুত কোনো বিত্তশীল জনক কোনো ব্যক্তিকে যাকাত প্রদান করে তখন মধ্যবিত্তের মাঝে সচ্ছলতা বৃদ্ধি পায়, আর যখন কোনো মানুষ বা ব্যক্তির মধ্যে সচ্ছলতা চলে আসে তখন সেই সমাজের মধ্যে শৃঙ্খলা চলে আসে। আর যেই সমাজের সংস্কৃতি ও সভ্যতা এবং আইনের শাসনা নেই, তাহলে সেই সমাজের উন্নত চিন্তাধারা একটি রাষ্ট্রের উন্নত হতে পারত। কিন্তু আজ আমাদের হৃদয় স্থিতিটাকে বচন করেছে, এর কারণ হলো একদিকে বিত্তশীলরা সম্পদে স্থাপন করেছে, আর অপরদিকে দরিদ্ররা খোঁজার কারণে নিজের দিন ও ইমানকে ভুলে যাচ্ছে। অথচ উন্নত বিশ্বের প্রতি বছর ২২ কোটি খাবার নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, আমরা যদি অনেক বিশ্বের প্রতি লক্ষ্য করি, যেখানে শুধু বছরে ৪০ থেকে ৫৯.৬৮ মিলিয়ন খাবার নষ্ট হচ্ছে, যার অর্থের মূল্য দাঁড়িয়েছে ৪০ বিলিয়ন সৌদি রিয়াল। এটা শুধু আমাদের প্রেক্ষাপট। কিন্তু যদি অন্য আফ্রিকার দেশগুলোকে আমরা লক্ষ্য করি, যেখানে দরিদ্রতার হার অন্যান্য রাষ্ট্র থেকে দ্বিগুণ বেশি, তার নাম হচ্ছে কোনো খাবার আর নাম হচ্ছে উৎকৃষ্ট কোনো পোষণ। আমরা বুঝতে বিশ্বের দুইটা জিনিস লক্ষ্য করতে পারলাম, একদিকে সরকারের অপচার, অপরদিকে সরকারের অভাব। কিন্তু এর কারণ কি? এর কারণ হলো আমাদের সমাজ এবং সভ্যতায় যাকাতের অনীহা প্রবণ। এমনকি সরকার যাকাত প্রদান করে তাদের মধ্যে বাইরে হওয়ার বিষয়কে তুলে মা, অথচ এখানে আমাদের সরকারের ঘোষণা দেয় ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাআলুন, যার বাস্তব প্রমাণ দেখিয়েছিল খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। তৎকালীন জামানায় যাকাত রাষ্ট্রের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এতটাই
সাথে বলতে হয়। আজকের প্রগতিশীল শিক্ষায় শিক্ষিত বাবা যখন যারা করতে পারে আমরা যাবো অন্যের মেরুদণ্ডের উপর নির্ভরশীল। আমি বলি হ্যাঁ, আমি গর্বের সঙ্গে বলতে পারি আমরা অন্যের মেরুদণ্ডের উপর নির্ভরশীল হয়ে ইসলামের এক স্তম্ভ যাকাতকে ধরে রাখতে পেরেছি। কিন্তু যদি আমি আজকে এই প্রগতিশীল শিক্ষার বাস্তবায়ন করতে চাই, যেখানে তাদের লক্ষ লক্ষ টাকা অর্থ খরচ না করে সংকটের অর্থ ব্যয় হয়, অথচ জনগণের সুস্থ ভাবে জীবন যাপন লাভ করে নিজেদেরকে পরিচয় দিতে আমরা ইসলাম বিশ্বের পলাশিল্পে করাতে হবে। এর কারণ কি? এর সর্ব উত্তম কারণ হলো আমাদের বর্তমানে যে প্রচন্ড গণতান্ত্রিক সিস্টেম রয়েছে সেই সিস্টেমে দুষ্ট হয়েছি। যে সিস্টেম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে জাকাতকে পরিত্যাগ করে প্রতিটি জনগণের মাথার নিচে অধিকার বোঝায়, যে সিস্টেম আমাদেরকে শিক্ষা দেয় জাকাত নয় বরং যাদেরকে বেশ করা হয় অনুযায়ী আমাদের প্রধানকারী ৩৫ জায়গায় জাকাতের কথা ঘোষণা করেছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ সাওম রমাদান। ইসলামের প্রথম স্তম্ভ স্তম্ভ হলো যাকাত, আর এই যাকাত হলো মাল ইবাদত। ইসলামের রাষ্ট্রের জন্য কর্তব্য হলো এই যাকাতকে বাস্তবায়ন করা। ইসলামের যাকাতের মূল স্পিরিট রয়েছে সেটা যদি জাতি বাস্তবায়ন করতে পারে, যাকাতের যে মূল স্পিরিট রয়েছে সেটা যদি জাতি ধারণ করতে পারে, আল্লাহর কসম করে বলুন সেই জাতির মধ্যে কোনোদিন বৈষম্য কায়েম হতে পারে না, বৈষম্য কায়েম হতে পারে না। হে প্রিয় ভাইয়ের আমার, আমি এই ক্ষুদ্র অবস্থায় একটা আহ্বান জানাতে চাই। হে প্রিয় মুসলিম উম্মাহ, হে আগামী নবীন যুদ্ধ উদ্দেশ্যেরা, হে দুনিয়া যারা শাসনকারী মানুষের স্বার্থ চায়, যারা বৈষম্যের একটি সমাজ চায়, যারা নিজেদের এবং নিজেদের পরিবারের স্বার্থের উন্নয়ন সংশোধন করতে চায়, তারা আমাদেরকে বলতে চায় আসলে ইসলামের ছায়া বলে আসলে